হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দিকে 1.4 প্রশ্ন উত্তরগুলো সলভ করব এবং জানবো যে শ্রীধর আচার্যের সূত্র কি। দেখো, আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে এটা, তাই এক্ষেত্রে একটা বীজ নির্ণয়ের জন্য সাধারণ সূত্র এখান থেকে বেরিয়ে আসবে। তো চলো আমরা সূত্রটা বের করি। দেখো, বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে 0, এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান 0 হবে না, নাহলে দ্বিঘাত এটা হবে না। এবার কি করবো বলো, এটাকে এ দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ সমান হচ্ছে 0। এবার দেখো, সি বাই এ কে আমরা ডান দিকে পাঠাবো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ সমান হচ্ছে মাইনাস সি বাই এ। এবার এটাকে আমরা কি করব, পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করব। পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করার জন্য কি করব, দেখো যে এক্স স্কোয়ার এখানে রাখবো, আর এখানে বি বাই 2a তার স্কোয়ার, অর্থাৎ এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে দেখো, এখানে মিডিলে কি লিখতে পারে, 2ab 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a। দেখো, 2 2 যদি কেটে যায় তাহলে কি থাকবে, bx বাই a, তার মানে এটাই থাকছে। এবার b বাই 2a তার স্কোয়ার, এটাকে আমরা জোর করে এখানে লিখে দিয়েছি সমানের এদিকে, তাহলে কি করব, সমানের ওই দিকেও আমরা লিখে দিব। তাহলে লিখবো হচ্ছে মাইনাস সি বাই এ প্লাস হচ্ছে বি বাই 2a তার স্কোয়ার। তাহলে দেখো, এইটাকেও যদি এইদিকে আনি তাহলে এটাও কেটে যাবে। তারপরে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এক্স প্লাস বি বাই 2a তার স্কোয়ার। এটাকে দেখো, বি বাই 2a কে আমরা কি লিখতে পারবো, বি স্কোয়ার বাই হচ্ছে 4a স্কোয়ার মাইনাস সি বাই এ, মাইনাসটাকে আমরা ওইদিকে দিলাম। তারপরে দেখো, এটাকে কি করব, এক্স প্লাস বি বাই 2a তার স্কোয়ার। এবার এটার লসাগু দেখো, 4a স্কোয়ার, আর এখানে এ আছে, লসাগু কত হবে, কিন্তু 4a স্কোয়ার হবে। 4a স্কোয়ার কেটে গেল, তাহলে হবে বি স্কোয়ার, এটা হবে 4ac। বা এক্স প্লাস বি বাই 2a সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 4a স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, দেখো এক্স প্লাস বি বাই 2a সমান, এবার এখানে প্লাস মাইনাস আছে, কারণ রুট আসলে কি হয়, প্লাস মাইনাস, বি স্কোয়ার মাইনাস 4ac তো কিছুই বেরিয়ে আসবে না, ওটা বি স্কোয়ার মাইনাস 4ac থাকবে। আর এটা কি, 4a স্কোয়ার থেকে আমরা কি বার করতে পারবো না, তো 2a। দেখো, বি বাই 2 এটাকে আমরা ওইদিকে দিয়ে দেবো, এক্স সমান হচ্ছে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এবার সমান দিব, এটা লসাগু কত হবে, দেখো 2a, কারণ এখানেও 2a আছে এখানেও 2a আছে, তাহলে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। তাই দেখো, এক্স এর মান আমরা এর আগের সমীকরণগুলো কি করছিলাম, যে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 আছে ধরো সমান 0, এটাকে আমরা মিডিল টার্ম ভেঙে ভেঙে করছিলাম। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বের করে নিতে পারবো যে এক্স এর মান কত। তাহলে এটা কি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের বীজ নির্ণয়ের সূত্র। এবার চলো আমরা 1 2 পরপর অঙ্কগুলো সমাধান করি। দিয়েছে দিয়ে বলতে চাইছে যে সমীকরণটা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে কিনা। তো আমরা দেখো জানি যে শ্রীধর আচার্য সূত্রের ক্ষেত্রে সাধারণত কি হয়, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ যাদের চলরাশি সংখ্যা দুটি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এইরকম আকার যদি থাকে, তাহলে তাহলে দেখবো যে আমরা এই সমীকরণটা যেটা দেওয়া আছে ওই রকম আকার আসছে কিনা। তাহলে চলো এটা আর আমরা সরলীকরণ করি। প্রথমে দেখো, 4x স্কোয়ার 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা দেখো 4 দুগুণে 8 এক্স স্কোয়ার মাইনাস 4x, তাহলে দেখো এই দিক ডান দিকের এলিমেন্ট বাম দিকে আনবো, তাহলে হচ্ছে 4x স্কোয়ার, 2x তার যদি স্কোয়ার করি তাহলে কত আসবে, 4x স্কোয়ার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 8x স্কোয়ার প্লাস 4x সমান হচ্ছে 0। তাহলে দেখো এটা কত হচ্ছে, 4 আর 4 হচ্ছে 8, 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার
প্লাস 4x মাইনাস 1 সমান হচ্ছে 0। দেখো 8x স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে দেখো কি থাকছে আমাদের পরে যে 4x প্লাস মাইনাস 1 সমান হচ্ছে 0। দেখো এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্মে নেই, এই এই জায়গাটা নেই, বি এক্স প্লাস সি এর সঙ্গে সমান আছে, তাহলে কি যে এটা দেখো দ্বিঘা সমীকরণ নয়, তাই আমরা লিখবো যে এই সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না, এবার চলো 2 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। 1/2 2 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি। তাহলে আমরা তো জানি যে এর আগে করেছি যে এই অঙ্কটার ক্ষেত্রে জানলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট লিখবো, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘা সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারি। তারপরে দেখো 1/3 নম্বর অঙ্ক, যে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 সমান হচ্ছে 0। এই সমীকরণটি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেখো x সমান আমাকে দেয়া আছে, কি দিয়েছে, k প্লাস মাইনাস 12 বাই হচ্ছে 10 পাওয়া গেলে k এর মান কত, আমাকে এই k এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো শ্রীধর আচার্যের সূত্রের ক্ষেত্রে কি আমি করতে পারি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো a এর মান কত পাবো, a এর মান পাবো 5, b এর মান কত পাবো, দেখো 2 পাবো, আর c এর মান কত 7। তাহলে আমরা জানি কি শ্রীধর আচার্যের ক্ষেত্রে x এর মান যদি নির্ণয় করতে হয়, x সমান মাইনাস বি মানে কত 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হচ্ছে 2 তার স্কোয়ার 4ac, 4 এর মান হচ্ছে 5 আর c এর মান হচ্ছে -7 বাই হচ্ছে 2a, আর এর মান দেখো কত আছে, এর মান এখানে আছে 5। তাহলে দেখো -2 প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণে হচ্ছে 4, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দেখো এটা গুণ আছে 4 5 20, 20 সঙ্গে যদি 7 গুণ করি 7 দুগুণে 14 140 বাই হচ্ছে 5 দুগুণে হচ্ছে 10। তাহলে এটা কি লিখবো, -2 প্লাস মাইনাস, এটা দেখো 140 এর সঙ্গে যদি 4 যোগ করি কত হবে 144 বাই হচ্ছে 10। তাহলে দেখো -2 প্লাস মাইনাস, এটাকে যদি 144 তার মানে হচ্ছে 12 বেরিয়ে আসবে, 12 12 144 বাই হচ্ছে 10। তাহলে দেখো x এর মান এই জায়গাটা আমরা পাচ্ছি, আর x এর মান এটা বলছে, তাহলে দুটো সমীকরণ আমরা তুলনা করে দেব। তাহলে আমরা লিখব যে k প্লাস মাইনাস 12 বাই হচ্ছে 10 সমান হচ্ছে -2 প্লাস মাইনাস 12 বাই হচ্ছে 10। তাহলে দেখো প্লাস মাইনাস মিলছে, 12 12 মিলছে, আর 10 10 মিলছে, তাহলে k এর মান কত হবে -2। তাহলে লিখবো যে k এর মান -2 হবে। এরপরে চলো যে 2 এর অঙ্কগুলো দেখো বলেছে যে এই যে সমীকরণগুলো আছে দ্বিঘা সমীকরণগুলো, বলেছে যে বাস্তব বীজ আছে কিনা। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে, যে আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি সমান হচ্ছে 0। এই যে দ্বিঘা সমীকরণটা শ্রীধর আচার্য সূত্র কি বলে, যে মাইনাস বি এক্স সমান হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a।
দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা যদি আমরা কি করি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মান যদি শূন্য বা শূন্য থেকে যদি বড় হয় তাহলে এটার কি বাস্তব মান পাবো। আর যদি শূন্য থেকে ছোট হয়ে যায় বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন শূন্য, তাহলে কি পাবো আমরা, দেখো যে বাস্তব মান পাবো না, অবাস্তব মান পাবো। তাই দেখবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান আমাদের কি আসছে, যদি শূন্য আসে বা শূন্য থেকে বড় আসে তাহলে কি পাবো আমরা, যে বাস্তব বীজ পাবো। তাহলে চলো আমরা এটাকে করি, যে লিখবো যে 1 নম্বর সমীকরণ এটা দিচ্ছি, তাহলে লিখবো যে 3x² প্লাস 11x মাইনাস 4 সমান 0 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস হচ্ছে c সমান 0 এর সঙ্গে তুলনা করে পায়, কি পাবো দেখো তুলনা করে। a এর মান কত আসছে, দেখো a এর মান আসছে 3, b এর মান কত আসছে দেখো 11, আর c এর মান হচ্ছে -4। তাহলে দেখো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করবো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি এর মান কত 11, তার স্কোয়ার মাইনাস 4a, আর a এর মান কত দেখো 3, আর c এর মান হচ্ছে -4। তাহলে দেখো 11 যদি স্কোয়ার করি তাহলে কত হবে 121, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 4 12 হচ্ছে 48, এটা কত হবে দেখো 169। তাহলে দেখো এটা শূন্য থেকে নিশ্চয়ই বড়, শূন্য থেকে অবশ্যই বড়, তাহলে কি বাস্তব মান পাবো আমরা। তাহলে বাস্তব যদি মান আছে, বাস্তব মান আছে তাহলে বীজগুলো কি কি, তাহলে লিখবো যে বীজদ্বয় x সমান কি পাবো দেখো মাইনাস বি এর মান কত 11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মান দেখো 169 দেয়া আছে। আর 2 ইন্টু এর মান কত 3, তাহলে দেখো -11 প্লাস মাইনাস এটা হচ্ছে 13 বাই হচ্ছে 3 দুগুণে হচ্ছে 6। তাহলে আমরা লিখবো যে নির্ণেয় বীজ, একটা কি পাবো দেখো -11 প্লাস 13, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে বাই 6, আর একটা কি পাবো দেখো -11 -13 বাই হচ্ছে 6। 13 থেকে যদি 11 বাদ দিই 2, 2 বাই 6, আর 13 আর 11 যদি করি 3 আর 1 4, 2 আর 1 1 1 2 24, দেখো 4 6 24, 3 দুগুণে হচ্ছে 6, 1/3 এটা হচ্ছে -4। তাহলে কি পেলাম বীজগুলি দেখো 1/3 এবং -4। তাহলে দেখো এবার 2 নম্বরটা আমরা করব। 2 নম্বরটা কি বলেছে দেখো x-2 x প্লাস 4 প্লাস 9 সমান হচ্ছে 0, 1 নম্বর সমীকরণ দিব। সমীকরণটাকে আমরা সরলীকরণ প্রথমে করে নিই, এটাকে 1 নম্বর পরে দেব। তাহলে দেখো x এর সঙ্গে এই পুরোটার গুণ, তাহলে কি হয়ে যাবে x² প্লাস হচ্ছে 4x মাইনাস 2 এর সঙ্গে x প্লাস 4 এর যদি গুণ করি তাহলে কত আসবে দেখো -2x প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে হচ্ছে 8, এটা হচ্ছে 9 সমান হচ্ছে 0। বা x² 4x থেকে 2x যদি বাদ দিই কত থাকবে 2x প্লাস 2x, আর 9 থেকে 8 বাদ দিই তাহলে কত হবে 1 সমান হচ্ছে 0। এটাকে আমরা কি দেবো 1 নম্বর সমীকরণ, এবং x² প্লাস bx প্লাস c সমান 0 সঙ্গে তুলনা করব। তাহলে লিখবো যে 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0 এর সঙ্গে তুলনা করে পায়, তাহলে দেখো এর মান কত পাবো, কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1। বি এর মান দেখো কি পাচ্ছি 2, আর সি এর মান হচ্ছে 1, তাহলে b² মাইনাস 4ac সমান আমি বার করবো b² মাইনাস 4ac। বি এর মান দেখো 2, তার স্কোয়ার 4, a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 4 - 4 সমান হচ্ছে 0। এই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো, যে বাস্তব বীজ পাবো। বাস্তব বীজ যদি পাই তাহলে আমরা বীজগুলি কি কি পাবো দেখো, তাহলে লিখবো যে বীজদ্বয় x সমান কি বি এর মান হচ্ছে 2 প্লাস মাইনাস, এবার রুট ওভার b² মাইনাস 4ac, এটার মান হচ্ছে 0 বাই হচ্ছে 2a, এর মান কত দেখো 1,
তার মানে হচ্ছে -2 প্লাস মাইনাস 0 আর একটা হচ্ছে 2। তাহলে লিখবো আমরা যে নির্ণেয় বীজগুলি কি কি পাবো দেখো, -2/2 আর একটা কি পাবো -2, এটা হবে +0, -2/2 এটা হচ্ছে -0। তাহলে দেখো 2 2 কাটলো -1, এটাও কি পাবো 2 2 কাটলো হচ্ছে -1। তার মানে দুটো একই বীজ পেলাম, 1 1 ও -1। এবার চলো 3 নম্বর অঙ্কটা আমরা করি। 3 নম্বর অঙ্কটা দেখো বলেছে আবার ওইরকম সমীকরণ 4x - 3 তার স্কোয়ার -2x প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 0। এই সমীকরণটা দিয়েছে, দিয়ে বলেছে যে বাস্তব বীজ আছে কিনা। তাহলে আবার ওইরকম ভাবে করবো আমরা। দেখো 4x - 3 a - b তার স্কোয়ারের আমরা সূত্র লাগাবো। তাহলে চলো লাগাই। দেখো 4x a - b তার স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার -2ab 2, 4 দুগুণে 8, 3 4 12, একবারে করে দিলাম 12x। এটা হচ্ছে +3 তার স্কোয়ার মাইনাস 2 এর সঙ্গে x গুণ 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে হচ্ছে 6 সমান হচ্ছে 0। এবার দেখো এখানে কি আছে, 4 4 16x স্কোয়ার মাইনাস হচ্ছে 12x প্লাস 9 -2x -6 সমান হচ্ছে 0, বা 16x স্কোয়ার 12x আর 2x হচ্ছে 14x, আর 9 থেকে 6 বাদ হচ্ছে 3 সমান হচ্ছে 0, +3 হবে। তাহলে দেখো যে এটা 1 নম্বর সমীকরণ দিব, আর আমরা x স্কোয়ার প্লাস bx এর সঙ্গে তুলনা করব। তাহলে লিখবো যে 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0 এর সঙ্গে তুলনা করে পাই। কি পাবো দেখো, a এর মান কত, a এর মান পাবো 16, আর b এর মান কত পাবো দেখো -14, আর c এর মান কত পাবো দেখো 3। এবার দেখবো b স্কোয়ার -4ac সমান এর মানটা কি আসছে। দেখো b এর মান -14 তার স্কোয়ার -4, এর মান কত দেখো 16, আর c এর মান কত দেখো 3। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। 14 যদি স্কোয়ার করি 14 কে দুবার গুণ করব আমরা, 4 4 4 16, 6 4 কে 14, তার মানে হচ্ছে 196 মাইনাস 3 16 48 এর সঙ্গে 4 গুণ করব, 4 8 32, 4 4 16 17 18 19, 192। এবার দেখো 196 থেকে 192 বাদ দিব আমরা, কত আসছে 4, অর্থাৎ 4 গ্রেটার দেন হচ্ছে 0। তাহলে এর আমরা কি পাবো, বাস্তব বীজ পাবো। আর যদি বাস্তব বীজ পাই তাহলে বীজগুলি কি কি, তাহলে লিখবো যে নির্ণেয় বীজদ্বয় x সমান আমরা কি জানি -b, b এর মান কত দেখো -14, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 14, প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac এর মান কত দেখো 4, বাই হচ্ছে 2a, এর মান কত দেখো আছে এখানে, এর মান আছে 16। তাহলে দেখো এটা কি লিখবো আমরা, 14 প্লাস 14 আর 14 একই, প্লাস মাইনাস 2 বেরিয়ে আসছে, এখান থেকে 16 2 32। তাহলে আমরা লিখবো যে বীজগুলি নির্ণেয় বীজগুলি কি কি পাবো দেখো, 14 প্লাস 2/13, 14 প্লাস 2 হচ্ছে 13, আর একটা কি পাবো 14 মাইনাস 2/13, 14 আর 2 16, 16 হচ্ছে 13, আর একটা হচ্ছে 12 হচ্ছে 13। তার মানে বীজগুলি পেলাম 16/13, আর একটা হচ্ছে 12/13। তারপরে আমাদের 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা দেখো লেখা আছে যে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস হচ্ছে 1 সমান 0। এটাকে আমরা আবার x স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করব। তাহলে দেখো যে লিখবো যে 1 নম্বর সমীকরণকে
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি সমান 0 এর সঙ্গে তুলনা করে পায়। তুলনা করে পায় কি পাবো দেখো, এর সঙ্গে যদি তুলনা করে এর মান কত পাবো দেখো, এর মান পাবো 3, বি এর মান পাবো 2 আর সি এর মান পাবো -1। তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান আমরা নির্ণয় করব। দেখবো যে শূন্য থেকে বড় বা শূন্য আসছে কিনা। বি স্কোয়ারের মান কত দেখো 2 স্কোয়ার মাইনাস 4, এর মান কত 3 আর সি এর মান কত দেখো -1। তাহলে এটা হচ্ছে 4 মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 হচ্ছে 12, 3 4 12, তাহলে হচ্ছে 12 আর 4 হচ্ছে 16। তাহলে দেখো এটা কি শূন্য থেকে বড়, তার মানে কি এর বাস্তব বীজ আছে, আর বাস্তব বীজ থাকলে আমরা লিখবো যে নির্ণেয় বীজদ্বয় কি পাবো দেখো, এক্স সমান আমরা কি জানি মাইনাস বি, বি এর মান কত দেখো 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর মান হচ্ছে 16 বাই 2, এর মান হচ্ছে, এর মান কত দেখো 3 লেখা আছে, তার মানে হচ্ছে -2 প্লাস মাইনাস 16 কে 16 ভেঙে কত আসবে বেরিয়ে দেখো 4 আসবে, বা হচ্ছে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে মাইনাস, এটা এলো। এবার লিখবো যে নির্ণেয় বীজগুলি কি কি পাবো দেখো, একটা মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে, -2 + 4 বাই 6 -2 -4 বাই হচ্ছে 6, তাহলে হচ্ছে দেখো 4 থেকে 2 বাদ, তাহলে 2/6 আর 4 আর 2 হচ্ছে 6, -6/6 কেটে গেল, এটা হচ্ছে 3 হচ্ছে 1/3 আর একটা হচ্ছে -1। তাহলে আমরা বীজ দুটি পেলাম 1/3 আর একটা হচ্ছে -1। 2 এর 5 নম্বর অঙ্কটা দেখো, আবার ওইরকম সমীকরণ 3x² + 2x + 1, 3x² + 2x + হচ্ছে 1 সমান হচ্ছে 0। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে লিখবো যে 1 নম্বর সমীকরণকে ax² + bx প্লাস হচ্ছে c সমান 0 এর সঙ্গে তুলনা করে পায়। সঙ্গে তুলনা করে পায়। দেখো এর মান কত, এর মান হচ্ছে 3, বি এর মান কত 2 এবং সি এর মান হচ্ছে 1। এবার দেখবো যে বি স্কোয়ার মাইনাস 4ac আবার ওইরকম যে কি আসছে, তাহলে লিখবো যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে, দেখো বি এর মান কত 2 তার স্কোয়ার -4, এর মান কত দেখো 3 আর সি এর মান কত দেখো 1, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, মাইনাস কত আসবে দেখো 8, এটা লেস দেন 0, অর্থাৎ ভিতরটা নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে কি আসবে, যে এর বাস্তব বীজ পাবো না। তাহলে লিখবো যে এই সমীকরণটিতে বাস্তব বীজ পাওয়া যাবে না। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা করছি আমরা, যে 2 এর 6 কি বলেছে দেখো, এখানে তো স্পেস আছে, 2 এর 6, 2 এর 5, আচ্ছা 6, 10x² -x -3 সমান হচ্ছে 0, এই ক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণ দেব, দিয়ে আমরা লিখবো যে এর সঙ্গে তুলনা করব। তাহলে লিখবো যে 1 নম্বর সমীকরণকে ax² + bx + c সমান হচ্ছে 0 এর সঙ্গে তুলনা করে পায়। এর মান কত দেখো 10, বি এর মান কত 1 আর সি এর মান কত -3। এবার আমরা বার করব যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত, বি এর মান দেখো 1 মানে 1 এর স্কোয়ার, -4 এর মান কত দেখো 10 আর সি এর মান কত 3, তাহলে হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস, 4 10 40, 40 এর সঙ্গে যদি 3 গুণ করি কত আসবে দেখো, 40 এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, 120, আর 120 আর 1 121,
তাহলে আমরা লিখবো যে নির্ণেয় এর ক্ষেত্রে কি দেখো 121 আছে, তার মানে কি 0 থেকে বড়, আর 0 থেকে বড় হলে কি হয় যে এর বাস্তব বীজ মান পাওয়া যায়। তাহলে লিখবো যে নির্ণেয় বীজদ্বয় x সমান মাইনাস বি, বি এর মান কত আছে দেখো 10 -1 আছে, তার মানে হচ্ছে +1 হয়ে যাবে, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত বেরিয়েছে দেখো 121, 2a এর মান কত দেখো এখানে বেরিয়েছে, a এর মান বেরিয়েছে 10, +1 প্লাস না দিলে হবে 1 প্লাস মাইনাস 121, তাহলে কত বেরিয়ে আসবে 11, 10 দুগুণ হচ্ছে 20। এবার তাহলে দেখো পৃথক পৃথক বীজ বেরাবে, তাহলে লিখবো যে বীজগুলি হলো কি কি হবে দেখো, মাইনাস না 1 প্লাস 11/20, আর একটা কি হবে, আর একটা হবে 1 মাইনাস 11/20, 10 আর একে হচ্ছে 11, 11/20, আর একটা হচ্ছে 11 থেকে 1 বাদ হচ্ছে -10/20 সমান হচ্ছে 1/2, তার মানে হচ্ছে 11/20, আর একটা হচ্ছে -1/2। এবার চলো আমরা 2-7 নম্বর দেখো লেখা আছে 2-7 যে 10x² - x + 3 মাইনাস x প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 0, এটা 1। তাহলে 1 নম্বরকে আমরা কি করব যে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে লিখব যে 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস হচ্ছে c সমান 0 এর সঙ্গে তুলনা করে পাই। দেখো a এর মান কত আসছে, a এর মান আসছে 10, b এর মান কত -1, আর c এর মান কত হচ্ছে 3। এবার দেখবো b² - 4ac সমান কত আছে, b² - 4ac, b এর মান কত -1 তার স্কোয়ার, 4a এর মান কত 10 দেখো, আর c এর মান হচ্ছে 3, সব গুণ আছে, -1 তার স্কোয়ার, তাহলে হবে দেখো 1 মাইনাস 4 × 10 = 40, 40 এর সঙ্গে 3 যদি যোগ করি না গুণ করি, 3 × 4 = 12, 120, অর্থাৎ হচ্ছে -119। দেখো এটা হচ্ছে 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট হলে কি পাবো, এর বাস্তব বীজ আমরা পাবো না। দেখবো যে এর বা এই সমীকরণটির বাস্তব বীজ পাওয়া যাবে না। এবার দেখো 8 নম্বর প্রশ্নটা করব আমরা। 8 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 25x² - 30x প্লাস হচ্ছে 70, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আবার তুলনা করব এরকম ভাবে, তাহলে লিখবো যে 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে দেখো a এর মান কত পাবো 25, আর b এর মান কত পাবো দেখো -30, আর c এর মান পাবো 70। এবার দেখবো b² - 4ac সমান কি আসছে, তাহলে b² - 4ac, b² মানে হচ্ছে 30 তার স্কোয়ার, 4, a এর মান কত দেখো, a এর মান হচ্ছে 25, আর c এর মান হচ্ছে 70। 30 কে যদি দুবার গুণ করি, 3 × 3 = 9, 2 × 0 = 900, মাইনাস 4 × 25 = 100, 100 সঙ্গে যদি 70 গুণ করি 7, 1 2 3, তার মানে দেখো এটা যদি বিয়োগ আমরা করি সেক্ষেত্রে কি আসবে, নেগেটিভ মান আসবে, অর্থাৎ 700 থেকে যদি 900 বাদ দাও, 0 0, 10 থেকে 9 বাদ 1 1 মানে 6, -6100, -6100 নিশ্চয় 0 থেকে ছোট,
তাহলে দেখো বলেছে যে 4x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 6x সমান হচ্ছে 25। এটার মান বার করতে হবে x এর, এবং আছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে দেখো a মাইনাস বি তার স্কোয়ারের ফর্মে আছে, তাহলে আমরা লিখবো যে 4x তার স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16, 16x প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ হচ্ছে 4 প্লাস 6x মাইনাস 25 সমান হচ্ছে 0। এবার দেখো 4x তার স্কোয়ার হচ্ছে 16x স্কোয়ার, 16x থেকে হচ্ছে 6x বাদ হচ্ছে 10x, আর 25 থেকে 4 বাদ হচ্ছে 21 সমান হচ্ছে 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণকে আমরা কি করব, যে x স্কোয়ার প্লাস bx এর সঙ্গে তুলনা করব। লিখবো যে 1 নম্বর সমীকরণকে x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সঙ্গে তুলনা করে পাই, তাহলে দেখো a এর মান কত পাবো আমরা 16, b এর মান কত পাবো -10, আর c এর মান পাবো -21। এবার দেখো যে b স্কোয়ার মাইনাস 4ac এর মান কি আসছে, তাহলে b স্কোয়ার মানে কত -10 তার স্কোয়ার মাইনাস 4, a এর মান কত দেখো 16, আর c এর মান হচ্ছে 21। এটা দেখো কত হবে -10 তার স্কোয়ার যদি করি তাহলে হবে 100, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এটা দেখো 4 16 হচ্ছে 64, তার সঙ্গে যদি 21 গুণ করি 64, 4 দুগুণে 8, 4 দুগুণে 12, 4 8 6 14, 4 হাত থেকে 3, 1300 হচ্ছে 44, 1344 এর সঙ্গে আমরা 100 অ্যাড করব, তাহলে দেখো 1444 আসছে। তার মানে হচ্ছে 1344, এটা মোট হচ্ছে 1444। তাহলে দেখো এটা হচ্ছে 0 থেকে অবশ্যই বড়, আর 0 থেকে বড় হলে আমরা কি পাবো, বীজ পাবো এর। তাহলে লিখবো যে এর বাস্তব বীজগুলি হলো, লিখবো যে বাস্তব বীজগুলি হলো, দেখো x সমান আমরা কি জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এবার আমরা এক এক করে বসাবো। দেখো মাইনাস বি বা x সমান দিব মাইনাস বি, বি এর মান কত আছে দেখো 10, মাইনাস 10 আছে তার মান হয়ে যাবে প্লাস 10, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান দেখো বেরিয়েছে 1444 বাই হচ্ছে 2a, এর মান হচ্ছে 16। তাহলে দেখো 10 প্লাস মাইনাস 1444 এর যদি বর্গমূল বার করি এটা বেরিয়ে আসবে 38, তার এটা হবে 16 দুগুণা 32। তাহলে দেখো x এর আমরা দুটো মান পাবো, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে লিখবো যে x এর মানগুলি হলো একটা দেখো পাবো 10 প্লাস 38 বাই হচ্ছে 32, আর একটা পাবো 10 মাইনাস 38 বাই হচ্ছে 32। এবার দেখো 38 আর যদি 10 যোগ করি তাহলে কত আসবে, 8 3 আর 4 48 বাই 32। এটা কাটো, দেখো 4 দিয়ে, 4 দুগুণে 4 একে 4, 4 দুগুণে 8, 4 বার 48, এটা যদি 4 দিয়ে কাটি 4 8 32, 3 4 12, 4 দুগুণে হচ্ছে 8, মানে হচ্ছে 3/4 পাচ্ছি। আর এটাও দেখো কি পাবো আমরা, যে মাইনাস 38 থেকে 10 বাদ, 38 থেকে যদি 10 বাদ দিই তাহলে কত আসবে দেখো 8 2 এর 3 28, মাইনাস 28 বাই হচ্ছে 32। এবার এটাও 2 দিয়ে কাটবো, দেখো 14 দুগুণে 28, 16 দুগুণা 32, তারপর হচ্ছে 7 দুগুণা 14, 8 দুগুণা 16, মাইনাস 7/8। তাহলে বীজগুলি দেখো কি কি পেলাম, যে 3/4 এবং মাইনাস 7/8। তাহলে ভিডিও এই পর্যন্ত, এবার পরে আমরা অন্য কোনো ভিডিও আনবো। জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো পরের ভিডিও আবার আমি আনছি। টাটা, বাই বাই।